ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন আহতদের কারো শরীরে গুলির আঘাত নেই। এ ঘটনায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আগামী রোববার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৫ ফেব্রুয়ারি বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। পরবর্তীতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তবে এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে সরকার স্পষ্টভাবে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ আইনানুগ ও নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও নিশ্চিত করেছে এ ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকদের বরাতে বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারোর শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।